হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব ডিম আলু পেঁয়াজের ভুজিয়া। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুটা আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম আলু, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। আমার একটু অসাবধানতার জন্য কড়াটা উল্টে যাচ্ছিলো, আবার ভালো করে ধুয়ে নিয়ে নেড়ে নিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে আলুটাকে ভাজতে দেবো। আপনারা এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং পাশে থাকুন। পুরনো বন্ধু হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হলুদ গুঁড়ো আর লবণ দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে আমি ভেজে নেব। এইভাবে আপনারা ডিমের ভুজিয়া অবশ্যই মাঝে মাঝে বানাবেন। খেতে ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে। রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। আমি এইভাবে মাঝে মাঝে বানাই। আলুটাকে একটুখানি আমি ভাজতে দেব। মোটা মোটা কেটেছি তো, আলুটা একটু ভাজতে আমার সময় লাগবে। আলুটা ভাজা হচ্ছে। বন্ধুরা, আপনারা একটা অবশ্যই লাইক দেবেন। লাইক দিয়ে আবার পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভালোভাবে আরেকবার নেড়ে দিলাম। আলুটা যখন কালার চলে আসবে আমি দিয়ে দেবো পেঁয়াজ। হাফ অবস্থা ভাজা হতেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আমার পেঁয়াজটাও প্রথম থেকে দিলে না হলে পুড়ে যাবে, তাই হাফ ভাজা হওয়া অবস্থায় আমি পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনারা কমেন্টের আশায় থাকবো। আপনারা সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আলুটা হাফ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নেব। বাড়িতে কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না, তাই স্ট্যান্ডে ফোনটা ক্যামেরাটা সেট করে দিয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এবার একটু অপেক্ষা, পেঁয়াজ আলুটা যাতে একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায়। মাঝে মাঝে একবার করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, আমি কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারা এইভাবেই পাশে থাকুন। আবারও আমি একবার নেড়ে নিলাম। পেঁয়াজ আলু একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আপনারা শুকনো লঙ্কা নাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারাও এইভাবে মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন। অনেকটা ভাজাটা হয়ে এসছে।
এবার আমি দিয়ে দেবো ডিম। আপনারা এখানে 2-3টে ডিম ব্যবহার করতে পারেন, আমি এখানে একটাই ডিম ব্যবহার করছি। যেহেতু আমরা দুজনে খাবো তাই একটা ডিম ব্যবহার করেছি। আলুগুলো সরিয়ে দিয়ে তেলের উপরে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রথমেই একটু বেশি করে তেল দিয়েছিলাম, সেহেতু আর দ্বিতীয়বার তেল দিতে হবে না। এই তেলেতেই ডিমটাও ভাজা হয়ে যাবে। ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন তেলটাও টেনে নিয়েছে, আমার ডিমটাও ভাজা হয়ে গেল। এবার ডিম, আলু, পেঁয়াজ সব একসঙ্গে ভালোভাবে নেড়ে নেব। যাতে সবগুলোই একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে, কড়ার নিচে লেগে যাচ্ছে। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরকম নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি একদম হাফ চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, ভাত বা রুটি, পরোটার সাথে জমে যাবে পুরো। তো আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ, আলু, ডিম সব একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এই ভাজাটা তুলে নেব, ভুজিয়াটা।